আসসালামু আলাইকুম। আসলেই খামারে একটু সমস্যায় পড়ে গেলাম। খামারটা আসলে দিয়ে লিটার সম্বন্ধে একটু ঝামেলা হয়ে যাচ্ছে। আমার আসলে জানেন ঘরটা একটু ছোট, তারপরে আবার 3 সাইডই বন্ধ, টিন দেওয়া, শুধু সামনে এক সাইড নেট। এই জন্য কোনো আলো তেমন ঢুকতেও পারে না, আর বাতাস তো ঢুকতেই পারে না। এই জন্য কি মানে লিটারটা বেশি বেশি ভিজে যাচ্ছে, আর হইল তসি তসি থাকতেছে। আর এখানে লিটারটা দুর্গন্ধ ছড়াচ্ছে। মাত্র জানেন আপনারা 4 দিন হইলো আমি লিটার চেঞ্জ করছি, তারপরেও লিটার মানে দেখলাম যে আজকে সকালে খুবই দুর্গন্ধ আসতেছে আর তসি তসি ভিজা লাগতেছে। এই জন্য ভাবলাম যে মানে লিটারটা চেঞ্জ করে দেবো, যেহেতু আমার কাছে আছে। আপনারা জানেন আমি দেখেন লিটারটা কেমন তসি তসি একবারে লাগতেছে। আপনারা জানেন যে আমি এখানে ধানের সিটা ব্যবহার করি, তো চেঞ্জ করে দিলাম। আর আরেকটা বিষয় হলো, আপনারা একটু জানিয়েন আমাকে, অভিজ্ঞরা, যেহেতু আমি তো নতুন। এখানে কি ধানের সিটার বদলে মানে এটা এখানে কি ধানের তুষ আর কি, এটার বদলে কি দেওয়া যাবে? কাঠের গুঁড়া দিলে কেমন হয়, অথবা দুইটা মিক্স করে দিলে কেমন হয়? এই সমস্যা থেকে কি আমি রেহাই পাবো কি না? যদিও সমস্যা বলতে আমার নিজস্ব আছে, তো এখানে যেহেতু আমার অলরেডি বাতাস পাস করতে পারে না, ঘরে ঢুকতে পারে না, বেরোতে পারে না। যদি অন্তত 2 সাইড খোলা থাকতো তাও দেখা গেছে বাতাসটা ঠিকমতো পাস করতে পারতো। তো সেই সুযোগ তো আর আমি এখন পাচ্ছি না, যেহেতু আপাতত আমি খুব কম খরচের মধ্যেই শুরু করছি। জানেন আপনারা, আমি মাত্র 125 টাকায় ঘরটা মানে ক্যাশ খরচে ঘরটা রেডি করছি। আগেরই সামান ছিল আমার কাছে, আর কোনো বাড়তি খরচ করিনি। তবে আমি যদি এখান থেকে সফল হইতে পারি, ইনশাল্লাহ ভালোভাবেই একটা খামার করব। তখন গিয়ে খরচ করলেও আমার সমস্যা নাই। এখান থেকে আমার শেখা হইতেছে, আপনাদের কাছ থেকেও আমি আরও কিছু শিখতে পারবো। আপনারা আমাকে কিছু সাজেশন দেবেন। দেখেন মোটামুটি আগের লিটারগুলো সবই মানে চেঞ্জ। এখানে একটু যোগ করতে চাচ্ছি। আসলে অফিসের পিকনিকে গতকাল শুক্রবার খুবই ব্যস্ত ছিলাম, পিকনিকে গিয়েছিলাম, তাই ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি। এখানে হইলো গিয়ে ওখানে পিকনিকে খুবই ভালো লাগছে। এখানে একটা ঘুঘু পাখির একটা খাঁচার মধ্যে একটা বাচ্চা, একটাই মা পাখি। এখানে আর কোনো বাচ্চাও নাই, পুরুষ পাখিটাও নাই। তো আসলে আমি একটা ভিডিও ধারণ করে নিলাম, দেখে ভালো লাগলো তাই। তবে ভিডিও ধারণ করার আগ মুহূর্তে ও খুবই স্বাভাবিক ছিল, বাচ্চাটাকে খাওয়াইতেছিল। তখন ভিডিও করার সুযোগ পাইনি। পরে ভিডিও করতে গেলে ওইভাবে আর মানে খাওয়ানো অবস্থায় ভিডিও নিতে পারিনি। তবে একটু সে ভয় পাইতেছিল, কেননা ওখানে প্রচুর গান হইতেছিল, মানুষের আনাগোনা বেশি ছিল, তাই ও ভয় পাইতেছিল। তার জন্য একবার বাচ্চার দিকে যাচ্ছে, একবার মানে এদিক সেদিক যাচ্ছে। সে খুবই ইয়ার মধ্যে ছিল। তো এখানে দেখতেছেন আমরা আগের লিটারগুলো চেঞ্জ করে ফেলছি। এখন নতুন করে লিটার দেওয়া হইতেছে। কিছু দেওয়া হয়েছে, কিছু দেওয়া হয়নি, আরও দিতেছে। তারপরে পুরোটা বিছিয়ে দেওয়া হবে। আর নতুন লিটার পায়ে তো দেখতেছেন ওরা খুবই খুশি। ওরা মানে পা দিয়ে হাঁসলাইতেছে, ঢোকাইতেছে, মানে পোকা খুঁজতেছে নাকি খাবার খুঁজতেছে বুঝতেছি না। তবে ওরা যে খুব আনন্দে আছে এটা বুঝতেছি। আপনারা জানেন আমার 200 পাখি দিয়ে শুরু করা। প্রথম দিন নিয়ে আসার পরেই আমার একটু মিস্টেকের কারণে, না জানার কারণে আর কি, 9টা পাখি মারা গেছে। তারপর ইনশাল্লাহ আর কোনো সমস্যা হয়নি। আপনারা জানেন আমি পাখি নিয়েছি 21 তারিখ, এই মাসেরই 21 তারিখ পাখি নিয়েছি। আজকে মাসের 30 তারিখ, 18 দিনের বাচ্চা নিয়েছিলাম। সেই হিসাবে আজকে বয়স হলো কয়দিন, 18 দিনের বাচ্চা নিয়েছি। 22, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, তার মানে আজকে 9 দিন নিয়েছি। তো পাখি নিয়েছি 9 দিন হইল। আর পাখির যেহেতু আগে থেকে বয়স ছিল 18 দিন, আপনারা জানেন আমি 18 দিনের পাখি নিয়েছিলাম অ্যাভারেজ, যেহেতু তখন তো আর পুরুষ মহিলা বোঝা যাবে না। তো 9 আর 18 আজকে 27 দিন পাখির বয়স। ইনশাল্লাহ পাখিগুলো খুবই সুস্থ আছে, কোনো সমস্যা নাই। দেখেন ওরা খুবই আনন্দের মধ্যে আছে।
মানে একটার গায়ের উপরে একটা মানে পায়ে দিয়ে হাসল দিয়ে তুষগুলা ছিটিয়ে দিচ্ছে। ওইখানে আসলে ওই পাশে একটু জায়গা যেহেতু ছোট, এদিক দিয়ে কাজ করলে ওই দিক দিয়ে আবার দেখা গেছে পাখিগুলো এক সাইডে চলে যায়, তাই দেখা যাচ্ছে যে জড়ো হয়ে আছে। আসলে জড়ো হয়ে না, এমনিতে 6 ফিট বাই 4 ফিট একটা মানুষ ঢুকলেই তো 2-3 ফিট এমনি হাত পা নাড়াইতেই চলে যায়, থাকি আর কি। এই জন্য দেখা যাচ্ছে ওই সাইডে জড়ো হয়ে আছে, আসলে জড়ো হয়ে না। আর এখানে যেহেতু একটু অন্ধকার থাকে, আমার লাইটটা মোটামুটি অনেকটা টাইমে জ্বালানো থাকে। আর ভাই পাখির তো এমনি আমার যতটুকু জানা 15 ঘন্টা জ্বালানো থাকে, 19 ঘন্টার মধ্যে। তো দেখতেছেন এখানে আমার আরও কিছু মানে তুষ দিয়ে দিতেছি। মনে হইতেছিল একটু কম কম লাগতেছে আর কি, জায়গায় জায়গায় আরও কিছু সিটে দিয়ে দিয়ে দিতেছি। আমার আসলে ঘরটা একটু ঢালু। এখানে যেহেতু একসময় একটা ছোটোখাটো গরুর খামার ছিল, তো গরু আসলে এখন কম আছে, এক সাইডে আছে এক সাইডে নাই। তো যেই সাইডে নাই ওই সাইডে আসলে আমি কোয়েল পাখির খামারটা ছোটো করে বানাইছি। তার জন্য ফ্লোরটা ঢালু আছে, এই জন্য ঢালুটার সমান করিনি তখন। এই জন্য ওই যেই সাইডে ঢালু ওই সাইডে আসলে আমার তুষগুলা মানে লিটারগুলো বেশি হয়ে যায়। আমি যদিও সমান করেই দেই সব সাইডে, কিন্তু ওই পাখি তো সবসময় এটার নাড়াচাড়ার মধ্যে রাখে, তাই এক সাইডে জড়ো হয়ে যায়, মানে যেই সাইড ঢালু ওই সাইডেই বেশিরভাগ চলে যায়। তা আসলে তুষ কি এমনিতে কতটুকু দেওয়া লাগে, মানে 1/2 ইঞ্চি উঁচু না তারও বেশি? এটা একটু আমাকে অভিজ্ঞরা জানাবেন। বেশি দেওয়া ভালো নাকি মোটামুটি একটু কোনো রকম সিটা সিটা জাস্ট ফ্লোরটা না দেখা গেলে এরকম হইলে হয়? একটু জানাবেন, হ্যাঁ, তাহলে আমার জন্য সুবিধা হবে। ইনশাল্লাহ আর কোনো সমস্যা নাই, সব কিছু ঠিকঠাকই আছে। আর এখানে তো আপনারা জানেন আসার পরেই ঠান্ডার কোর্স করাইছি, তারপরে আর এখন পর্যন্ত কোনো